একটি ভাইরাস যাকে চোখে দেখা যায় না কিন্তু যার ভয় ছড়িয়ে পড়েছে দ্রুত। সম্প্রতি হান্টা ভাইরাস নামটি আবারও আলোচনায় এসেছে। অনেকে ভাবছেন এটা কি নতুন মহামারী শুরু নাকি এটি বহুদিনের পুরনো একটি রোগ। আজকের ডকুমেন্টারিতে আমরা জানবো হান্টা ভাইরাস কি, কিভাবে ছড়ায়, এটি আমাদের জন্য কতটা বিপজ্জনক। হান্টা ভাইরাস আসলে এক ধরনের ভাইরাস গ্রুপ যা মূলত ইঁদুর জাতীয় প্রাণী শরীরে বসবাস করে। এই ভাইরাস প্রথম শনাক্ত হয় 1970 এর দশকের দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর আশেপাশে। সেখান থেকে এর নাম হয় হান্টা ভাইরাস। এই ভাইরাস মানুষ থেকে মানুষের মাধ্যমে সাধারণত সহজে ছড়ায় না, বরং আক্রান্ত ইঁদুরের মল, প্রস্রাব বা লালা থেকে বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। বিশেষজ্ঞদের মতে গ্রাম অঞ্চল, গুদাম ঘর, পুরনো বাড়ি এবং অপরিষ্কার পরিবেশে এর ঝুঁকি বেশি থাকে। ধরুন অনেক দিন বন্ধ থাকা একটি ঘর পরিষ্কার করছেন আপনি। মেঝেতে জমে থাকা ধুলোর সাথে মিশে আছে ইঁদুরের শুকনো মল বা প্রস্রাব। ঝাড়ু দেওয়ার সাথে সাথে সেগুলো বাতাসে উড়ে যায়, আর ঠিক তখনই নিঃশ্বাসের মাধ্যমে ভাইরাস ঢুকে যেতে পারে আপনার শরীরে। কখনো কখনো আক্রান্ত ইঁদুরের কামড় থেকে সংক্রমণ হতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রথম দিকের রোগটি সাধারণত জ্বরের মতোই মনে হয়। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথমে দেখা দিতে পারে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা এবং প্রচণ্ড ক্লান্তি। কিন্তু কয়েকদিন পর এর পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। ফুসফুসে পানি জমা শুরু হয়, শ্বাস নিতে কষ্ট হয় এবং রোগী দ্রুত সংকটাপন্ন হতে পারে। এই অবস্থাকে বলা হয় হান্টা পুলমোনারি সিনড্রোম বা HPS। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী কিছু ক্ষেত্রে এই রোগের মৃত্যুহার 30 থেকে 40% পর্যন্ত হতে পারে। যদিও এটি কোভিড-19 এর মতো দ্রুত ছড়ায় না, তবুও আক্রান্ত হলে পরিস্থিতি অন্তত বিপজ্জনক হতে পারে। 1993 সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে হঠাৎ করেই কয়েকজন সুস্থ তরুণী রহস্যজনকভাবে মারা যেতে শুরু করেন। প্রথমে ডাক্তাররাও বুঝতে পারেননি এর কারণ কি। পরে তদন্তে বেরিয়ে আসে এর পিছনে ছিল হান্টা ভাইরাস। এরপর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়া ও আমেরিকার কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। ভয় পাওয়ার চেয়ে সচেতন হওয়াই বেশি জরুরি। বিশেষজ্ঞরা বলেছেন কিছু সাধারণ সতর্কতা মেনে চললেই এর ঝুঁকি অনেক কমানো সম্ভব। যেমন বন্ধ ঘর পরিষ্কারের আগে জানালা খুলে বাতাস চলাচল নিশ্চিত করা, ঝাড়ু না দিয়ে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা, মাস্ক ও গ্লোভস ব্যবহার করা, খাবার ঢেকে রাখা, ঘরের আশেপাশে ইঁদুরের উৎপাত কমানো। মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশই হতে পারে সবচেয়ে বড় প্রতিরক্ষা। হান্টা ভাইরাস হয়তো প্রতিদিনের আলোচনায় থাকে না, কিন্তু এটি বাস্তব এবং অবহেলা করলে হতে পারে প্রাণঘাতী মরণ। ভয় নয়, প্রয়োজন সঠিক তথ্য এবং সতর্কতা, কারণ অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো জ্ঞান। আপনি যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে শেয়ার করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।